এই ভিডিওতে আমরা লিমিটের ক্লাস 11 এর মেন কয়েকটা সূত্র, যে তিনটে সূত্র আছে সেই তিনটে সূত্র দেখব এবং তার প্রমাণ দেখব এবং কিভাবে এল হসপিটাল নিয়ম ব্যবহার করতে হয় সেটা দেখব। তো ক্লাস 11 এ যে প্রধান তিনটে সূত্র আছে তার মধ্যে একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a, এটা হয় n a to the power n minus 1। এই সূত্রটা যদি আমরা জেনারেলি প্রমাণ করতে যাই তাহলে যেটা আমাদেরকে লাগে সেটা হচ্ছে আমাদেরকে পলিনোমিয়াল এক্সপ্যানশন সম্বন্ধে জানতে হয়। পলিনোমিয়াল এক্সপ্যানশন আমরা যে টার্মটা উপরে দেখতে পাচ্ছি এই টার্মটার যদি আমরা পলিনোমিয়াল এক্সপ্যানশন করি তাহলে যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে x minus a into x to the power n minus 1 plus x to the power n minus 2 into a plus x to the power n minus 3 into a square dot 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 x to the power x to the power 1 into a to the power n minus 2 plus a to the power n minus 1। সরি, ব্র্যাকেটটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল এক্সপ্যানশন। কার? এই টার্মটা পলিনোমিয়াল এক্সপ্যানশন। এই জিনিসটাকে আমরা একটু ছোট্ট করে অ্যানালাইজ করার চেষ্টা করি আসলে এই জিনিসটাতে হচ্ছে কি। আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি x to the power n minus 1। আমি প্রথমে x এর পদগুলো নিয়ে আলোচনা করি, তারপরে এর পদগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পদ x to the power n minus 1, তারপরের পদ x to the power n minus 2, তারপরের পদ x to the power n minus 3 করতে করতে শেষ হয়েছে x to the power 0 তে। কেন? এখানে a to the power n minus 1 আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো এর পদ নেই, এই x এর পদ নেই। তার মানে আমরা a to the power n minus 1 ইনটু 1 করতে পারি। 1 কে আমরা লিখতে পারি x to the power 0, কারণ আমরা জানি 0 এবং 1 ব্যতীত যে কোনো জিনিসের পাওয়ারে যদি 0 থাকে তাহলে আমরা তাকে 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আসলে এই যে পদগুলো আমরা দেখছি x এর পদ, এখানে আসলে হচ্ছে কি আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। x to the power n minus 1 এই বিষয়টার পরবর্তী পদ যেটা আছে সেটা আসলে কিছুই না x to the power n minus 1 minus 1। তারপরের পদটা এই যে পদটা আছে n minus 2 minus 1, অর্থাৎ ক্রম অনুযায়ী যখন পদটা একটার পর একটা পদ যাচ্ছে আসলে কিছুই হচ্ছে না, x এর পাওয়ার 1 1 করে কমতে থাকছে। এখানে যা ছিল পরবর্তী পদে পাওয়ার 1 আরো কমে গেল, পরবর্তী পদে পাওয়ার আরো 1 কমে গেল, শেষ পদে পাওয়ার 0 হয়ে গেল, অর্থাৎ x to the power n minus n এ পরিণত হলো জিনিসটা। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আসলে a এর পদগুলোর কি হচ্ছে। প্রথম পদে আমরা দেখতে পাচ্ছি x to the power n minus 1, এটাকে আমরা একই ভাবে 1 into x to the power n minus 1 লিখতে পারি এবং 1 কে আমরা a to the power 0 লিখতে পারি। তাহলে আমরা যেটা বুঝতে পারছি প্রথম পদের ক্ষেত্রে a to the power 0 হচ্ছে, তারপরে a আছে অর্থাৎ a এর মাথায় 1 আছে অর্থাৎ a to the power 1, তারপরে a to the power 2, a to the power 3 এমন করতে করতে a to the power n minus 1।
অর্থাৎ বিষয়টা কি হচ্ছে, এখানেও দেখা গেলে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এখানেও একই জিনিস হচ্ছে। এখানে x এর ক্ষেত্রে পাওয়ার এক এক করে কমছিল, এক্ষেত্রে পাওয়ার এক এক করে বাড়ছে। কতক্ষণ বাড়ছে? যতক্ষণ না x এর পাওয়ার a এর পাওয়ার n-1 অবধি যায়। বিষয়টা আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, আমার মনে হয় বেশি ভালো হবে। যদি আমরা x মাইনাস a এর পাওয়ার, দুটোর পাওয়ার যদি আমরা 3 রাখি, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব, এর সূত্র আমরা জানি। এর সূত্র হয় সাধারণত a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। যদি এই এক্সপ্যানশন থেকে আমরা এই সূত্রটা আনতে পারি, তাহলে আমরা বলতে পারি এই এক্সপ্যানশনের ব্যাখ্যাটা সঠিক। দেখা যাক। প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে x মাইনাস a প্রথমে থাকবে, x মাইনাস a, তারপরে প্রথমে x এর এখানে n সমান হচ্ছে 3, n সমান হচ্ছে 3, প্রথমে n-1 অর্থাৎ 3 মাইনাস 1 প্লাস n-2 অর্থাৎ 3 মাইনাস 2, এবং এর পাওয়ার যেটা এতক্ষণ অবধি 0 ছিল সেটা 1 বৃদ্ধি হয়ে হবে 1, অর্থাৎ a প্লাস x এর পাওয়ার n-3 অর্থাৎ 3 মাইনাস 3, যেটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0 অর্থাৎ এটা 1, অর্থাৎ আমি এখানে 1 লিখে 1 গণিত এর পাওয়ার, এখানে 1 ছিল, এখানে আরো 1 বাড়বে অর্থাৎ এর পাওয়ার 2 হয়ে যাবে। 1 ইনটু a স্কয়ার মানে আমরা জানি a স্কয়ার। এটাকে যদি আমরা একটু ভালো করে লিখি, x মাইনাস a ইনটু x এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে 2 অর্থাৎ x স্কয়ার প্লাস 3 থেকে 2 বিয়োগ করলে 1 অর্থাৎ x ইনটু a প্লাস আমাদের a স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা আর এই সূত্রটা একই, অর্থাৎ আমরা বলতে পারি এই যে এক্সপ্যানশনটা আছে এটা সঠিক এক্সপ্যানশন। এখন আমরা এই এক্সপ্যানশন দিয়ে এই সূত্রটাকে প্রমাণ করার চেষ্টা করব। এখন এখানে যদি আমরা লিমিট x টেন্ডস টু a বসিয়ে দেই, এবং এই হচ্ছে আমাদের উপরের যে টার্মটা, এই হচ্ছে আমাদের এই উপরের টার্মের এক্সপ্যানশন, বাই আমরা নিচে দেখতে পাচ্ছি x মাইনাস a আছে, তো নিচে আমরা লিখছি x মাইনাস a। এখন এই x মাইনাস a এবং এই x মাইনাস a কে আমরা কেটে দিতে পারি, আমরা কেটে দিলাম। এখন আমরা এই যে লিমিটিং ভ্যালু আছে, এই লিমিটিং ভ্যালুটা এখানে পুট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে a, তো এই a টাকে x এর জায়গায় এই যে এক্সপ্যানশন যে ফাংশনটা এর মধ্যে পুট করে দেখি, তাহলে আমাদের হচ্ছে a টু দি পাওয়ার n-1 প্লাস a টু দি পাওয়ার n-2 ইনটু a প্লাস a টু দি পাওয়ার n-3 ইনটু a স্কয়ার প্লাস a ইনটু a টু দি পাওয়ার n-2 প্লাস a টু দি পাওয়ার n-1। আমি কিছুই করিনি, x গুলোর জায়গাতে আমি কেবল a বসিয়ে দিয়েছি। কেন বসিয়েছি আর একবার বলি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি x টেন্ডস টু a অর্থাৎ x a এর দিকে অগ্রসর হচ্ছে। x কতটা কাছে? আমরা আগের দিনই বলেছিলাম x ততটা কাছে যতটা কাছে কল্পনা করা যায়।
এক্স হচ্ছে এ এর ততটা কাছে যতটা কাছে কল্পনা করা যায়। তো আমরা এক্স এর জায়গায় এ মান বসিয়ে দিয়েছি। এবার এই জিনিসটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো আসলে প্রত্যেকটা টার্মই হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। কেন? প্রথম টার্ম a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। পরবর্তী টার্ম a টু দি পাওয়ার n মাইনাস টু এবং এখানে আছে 1। তাহলে আমরা জানি যে দুটো সমজাতীয় রাশির গুণ হলে তাদের যে ঘাত বা পাওয়ার তা যোগ হয়। এখানে এ হচ্ছে সমজাতীয় রাশি, একই রাশি, তাদের পাওয়ার এ এবং এ গুণ হচ্ছে, অর্থাৎ তাদের পাওয়ার যোগ হবে a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু a টু দি পাওয়ার 1, অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস 1। এই জিনিসটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাই না? বেশ, আমি লিখছি a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আবার যদি এখানে জিনিসটাকে আমরা দেখি a টু দি পাওয়ার n মাইনাস থ্রি ইন্টু a টু দি পাওয়ার টু, অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস থ্রি প্লাস টু, অর্থাৎ আবারও এটা a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। একইভাবে যেতে যেতে এই a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবার প্রশ্ন হলো এখানে টোটাল কতগুলো a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে? খুব ভালো করে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে এখানে n সংখ্যক a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে। কেন n সংখ্যক আছে? দেখো, প্রথম ক্ষেত্রে a টু দি পাওয়ার কিন্তু 0 ছিল। আমরা যদি a টু দি পাওয়ার 0 থেকে n অবধি গুণি, 1 থেকে n অবধি গুণি, তাহলে আমাদের টোটাল সংখ্যা হয় nt। যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি কিছু সংখ্যার উদাহরণ দিয়ে, 1 2 3 4 5, তাহলে এখানে কতগুলো আছে? 1 2 3 4 5, টোটাল 5টা পদ আছে। কিন্তু যদি আমি 0 কেও কাউন্ট করি, অর্থাৎ 1 2 3 4 5 6, তাহলে কিন্তু আমরা 6টা পদ পাচ্ছি। কিন্তু দরকার আমাদের কতগুলো পদ? আমাদের দরকার হচ্ছে 5টাই পদ। তাহলে এবং শর্ত হচ্ছে 0 কেও গুনতে হবে। তাহলে যদি আমাদের 5টা পদ দরকার হয় তাহলে সর্বশেষ পদটাকে আমাদেরকে বাদ দিতে হবে, বা যে কোনো একটি পদকে বাদ দিতে হবে। কিন্তু আমরা এখানে n-1 যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি যে সর্বশেষ যে পদ সেই পদটাকে কি বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা 0 থেকে কাউন্ট করছি, কেন কি এখানে a টু দি পাওয়ার 0 আছে। তো আমরা বুঝতে পারলাম যে টোটাল পদ সংখ্যা হচ্ছে nt, অর্থাৎ nt a টু দি পাওয়ার n-1 আছে। তার মানে আমরা লিখতে পারি n into a to the power n-1। কেন? কারণ যদি 6টা 6 থাকে পরপর তাহলে আমরা কি লিখতে পারি? 6 into 6, মানে পরপর যদি এগুলো যদি যোগ আকারে থাকে, প্রত্যেকটা 6, তার মানে 6 into 6 করলেও যা হবে, 6টা 6 পরপর যোগ করলেও তাই হবে। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ। এভাবে সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গেল। এই সূত্রটাকে আবার অন্যভাবে যদি আমরা প্রমাণ করতে চাই, যেটা হচ্ছে আমাদের এল হসপিটাল নিয়ম। এল হসপিটাল নিয়ম সম্বন্ধে একটু বলি। এল হসপিটাল নিয়মটা হচ্ছে আমাদের যখন কোনো ফাংশন, লিমিটের মধ্যে থাকা কোনো ফাংশন আনডিফাইন্ড আকারে থাকে। আগের দিন আমরা আনডিফাইন্ড ফর্ম সম্বন্ধে জেনেছি। সাধারণত 0/0 বা ইনফাইনাইট বা ইনফাইনাইট বা ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, এইগুলোকে আমরা আনডিফাইন্ড ফর্ম বলে থাকি বা অসংজ্ঞাত বলে থাকি। তো এরকম আকারে যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ওপর নিচে ডেরিভেটিভ করি। f dash x, আমরা জানি যে f dash x দ্বারা প্রথম ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বোঝায়। তো আমরা ডেরিভেটিভ করতে থাকি। কতক্ষণ আমরা ডেরিভেটিভ করব? যতক্ষণ
একবার ডেরিভেটিভ করলেই কি শেষ হয়ে যাবে? না না, তারপরেও আমরা পেতে পারি, আনডিফাইন্ড ফর্ম পেতে পারি, কিন্তু আমরা কতক্ষণ ডেরিভেটিভ করতে পারবো? যতক্ষণ না আমাদের ফর্মটা ডিফাইন্ড আকারে আসছে, তাই না? একটু বোঝার চেষ্টা করি, এটাকে বলা হচ্ছে এল হসপিটাল নিয়ম। একটু আমাদের যে ফর্মটা আছে, মানে আমরা যে সূত্রটা দেখলাম, সেই সূত্রটা দিয়েই একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কিরকম হচ্ছে। দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ, যদি আমাদের যেটা সূত্র ছিল, ফর্মুলা, এখানে এই সূত্রে যদি আমি এক্স এর মানটা এ বসিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই a মাইনাস a, অর্থাৎ এটা কেটে গেল, এটা কেটে গেল, অর্থাৎ আমাদের কিন্তু মানটা আসছে 0/0। 0/0 মানে আমরা আগের দিনও দেখেছি, আজকেও একটু আগে বললাম, 0/0 হচ্ছে আমাদের আনডিফাইন্ড ফর্ম। তাহলে আমাদের উপায় হচ্ছে আমরা এল হসপিটাল নিয়ম করব। এল হসপিটাল নিয়ম কিভাবে করব? লিমিট থাকলো আমাদের, আমরা বেসিক ডিফারেন্সিয়েশন যতটা ফিজিক্সের জন্য শিখে এসেছি ততটাই আমাদের এল হসপিটাল নিয়মে জানলেই হবে। প্রথমে আমরা জানি যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ মানে d dx অফ x টু দি পাওয়ার n আমরা জানি nx টু দি পাওয়ার n মাইনাস 1, আমরা সেটা লিখব nx টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে এখন আমরা এটার দিকে তাকাচ্ছি না, তারপরে a টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমরা জানি এটা এখানে কনস্ট্যান্ট, কেন কি এই x যে ভ্যালুটার দিকে টেন্ড করছে সেটা সবসময় একটা কনস্ট্যান্ট রাশি হয়। তো এই যেটা আছে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তার মানে উপরের পার্টটুকুর ডেরিভেটিভ এইটা, নিচের পার্টে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে x এর ডেরিভেটিভ আমরা জানি 1 হয়। কেন? x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1, আমরা জানি প্রথমে 1 সামনে নেমে যায় এবং পাওয়ার 1 কমে যায়, মানে x টু দি পাওয়ার 0, আমরা জানি x টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 মানে হচ্ছে 1। তো নিচে x এর ডেরিভেটিভ 1 এবং একইভাবে আবারও এই কনস্ট্যান্ট অর্থাৎ a এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট ডেরিভেটিভ। এবার যদি আমরা a এর মান বসাই তাহলে কিন্তু আর আমাদের জিনিসটা আনডিফাইন্ড আকারে নেই, এবার কিন্তু জিনিসটা ডিফাইন্ড হয়ে গেছে। এবার যদি আমরা x এর জায়গায় a এর মান বসিয়ে দেই তাহলে জিনিসটা দাঁড়ায় na টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এল হসপিটাল নিয়মের সাহায্যে আমরা এটা দেখলাম যে কি করে প্রমাণ করতে হয় সূত্রটাকে। আগের দিন আমরা একটা অঙ্ক ডিউরিং ক্লাস করেছিলাম, যেটা হচ্ছে উদাহরণের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে x টু দি পাওয়ার 2 মাইনাস 4 বাই x মাইনাস 2 লিমিট x টেন্ডস টু 2। এই অঙ্কটাকে যদি আমরা তিন ভাবেই করার চেষ্টা করি, কোন সূত্র অ্যাপ্লাই না করে, আমরা যে বেসিক সূত্র জানলাম সেই সূত্র অ্যাপ্লাই করে এবং এল হসপিটাল নিয়ম করে, তাহলে দেখা যাক কি হয়। প্রথমে আমরা সেভাবে করব যেভাবে আমরা আগের দিন করেছিলাম, কোন সূত্র অ্যাপ্লাই না করে। এই পার্টটুকু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে, অর্থাৎ x টু দি পাওয়ার x প্লাস 2 ইনটু x মাইনাস 2 বাই x মাইনাস 2। x মাইনাস 2 কেটে গেল। এখন আমরা যদি x এর মানটা এখানে পুট করি তাহলে আমরা দেখতে পাবো উত্তরটা আমাদের 4 আসছে। এবার যদি আমরা সূত্র ব্যবহার করি, আমি সূত্রটা এখানে ছোট্ট করে একবার লিখে দেই, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা হচ্ছে আমাদের n টু দি পাওয়ার n মাইনাস 1। তো দেখা যাক লিমিট x টেন্ডস টু 2
এই জিনিসটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 2 মাইনাস 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 বাই x মাইনাস 2। আচ্ছা, n এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি n হচ্ছে আমাদের এখানে 2, তার মানে আমরা লিখব 2। এখানে a কত, এখানে a ও কিন্তু আমাদের 2, 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n আমরা দেখেছি 2, মানে 2 মাইনাস 1 অর্থাৎ 2 ইনটু 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 4। এভাবেও আমরা করতে পারছি। আবার যদি আমরা এল হসপিটালের সাহায্যে করতে চাই, তার মানে আমরা x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 লিমিট x টেন্ডস টু 2 অর্থাৎ 2x, আমরা জানি x স্কয়ারের ডেরিভেটিভ হয় 2x, আর এইগুলো সবই কনস্ট্যান্ট টার্ম, মানে এই দুইটা যদি এবার আমি এখানে বসিয়ে দেই তাহলে 2 ইনটু 2 মানে 4। আমরা তিন ভাবেই অঙ্কটাকে করে দেখলাম যে আমাদের উত্তর একই আসছে। এবার আমরা যাচ্ছি ত্রিকোণমিতিক যে আমাদের সূত্রটা আছে, দুটো সূত্র আছে, তো এই ত্রিকোণমিতিক দুটো সূত্র আমরা প্রমাণ করব। খুব সহজে যেটা প্রমাণ হয়ে যায় সেটা হচ্ছে এল হসপিটাল নিয়ম দিয়ে। সেই সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার মান 1। দেখা যাক কি করে প্রমাণ করব। আমরা একটু দেখে নেই এল হসপিটাল নিয়ম অ্যাপ্লাই করার আগে যে আসলেই জিনিসটা আনডিফাইন্ড কিনা। যদি আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দেই তার মানে আমরা জানি এটা হয়ে যাবে sin 0 বাই 0, sin 0 এর মান হয় 0 বাই 0 অর্থাৎ এটা আমাদের আনডিফাইন্ড ফর্ম। তার মানে আমরা এখানে এল হসপিটাল নিয়ম ব্যবহার করতে পারি। তো এল হসপিটাল নিয়ম ব্যবহার করে দেখি কি হয়। লিমিট x টেন্ডস টু 0, আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, এবং নিচের অংশে x আছে, x এর ডিফারেন্সিয়েশন আমাদের 1 হয়, তার মানে এই পুরো টার্মটা ডিফারেন্সিয়েশন cos x। দেখো এবার যদি আমি cos এর x এর জায়গায় আমি 0 বসিয়ে দেই তাহলে cos 0 হয়ে যাচ্ছে পুরো জিনিসটা, cos 0 এর মান আমরা জানি 1, তার মানে এই সূত্রও আমাদের প্রমাণ হয়ে গেল। পরবর্তী সূত্রে আসি আমরা। পরবর্তী সূত্রটাকে আমরা দুই ভাবে প্রমাণ করার চেষ্টা করব, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x by x, এটাও হচ্ছে 1। দুভাবে আমরা প্রথমেই একবার প্রথম থেকেই এর হসপিটাল নিয়ম ব্যবহার করব, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা এর হসপিটাল নিয়ম ব্যবহার করব না। আর tan x এর আমরা জানি ডিফারেন্সিয়েশন, প্রথমে আমরা এর হসপিটাল নিয়ম দিয়েই করি। tan x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি sec স্কয়ার x, এবং x এর ডিফারেন্সিয়েশন 1। তো লিমিট x টেন্ডস টু 0 sec স্কয়ার x আমরা এমন ভাবে লিখতে পারি। এখন যদি আমরা x এর জায়গায় 0 বসিয়ে দেই তার মানে এটা হয়ে যাবে sec স্কয়ার 0 অর্থাৎ 1। দ্বিতীয় কিভাবে আমরা করতে পারি, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x বাই x। x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে প্রথম গণিত চতুর্থ অর্থাৎ 1 ইনটু sin x মানে sin x, আর দ্বিতীয় গণিত তৃতীয় অর্থাৎ x ইনটু cos x। আমরা জানি একটু আগেই দেখলাম এই পার্টটা আমাদের 1 না, তার মানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x। 1 বাই cos x কে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 sec x। এখন এই 0টা যদি আমি x এর জায়গায় পুট করি
তাহলে আমাদের উত্তর হয়ে যায় sec 0 অর্থাৎ 1, মানে এই সূত্রটা আমাদের প্রুফ হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো, যাতে আরো নতুন নতুন এক্সক্লুসিভ কন্টেন্ট তোমরা পেতে থাকো।